আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইনস্টিংক্ট অ্যান্ড ইমোশন, মানে প্রবৃত্তি এবং প্রক্ষোভ। তো এই প্রবৃত্তি এবং প্রক্ষোভ, এটা দুটো বিষয় আমরা দেখতে পাচ্ছি। প্রবৃত্তি জিনিসটা কি? প্রবৃত্তিটা এমন একটা জিনিস যেটা আমাদের আগের থেকে কোনো প্রস্তুতি থাকে না, হঠাৎ করে ঘটে যায়। কিরকম? যেমন আমি দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে থাকতে কোনো একটা শক্ত জিনিস আমার চোখের দিকে চলে আসবে, সাথে সাথে আমার চোখটা বন্ধ হয়ে গেল। এইটা হচ্ছে যে প্রবৃত্তি। মানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা আমাদের পূর্ব পরিকল্পিত নয়, এটা আগের থেকে কোনো পরিকল্পনা করা থাকে না। এই যে ইনস্টিংক্ট বা প্রবৃত্তি, এটা আরেকটা উদাহরণ যেটা ভালোভাবে বুঝতে পারি আমরা, যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যেতে যেতে কোথাও একটা সাপকে আমরা দেখলাম, দেখার সাথে সাথে আমরা আচানক সেখান থেকে লাফিয়ে সরে গেলাম। এই যে আমাদের মুভমেন্ট, এই মুভমেন্টটা কেন হলো? তার কারণ ওই জিনিসটা দেখার সাথে সাথেই আমাদের মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হলো, এবং সেই ভয়ের পরেই আর একটা জিনিস আমাদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে পালানো। হয় পালিয়ে যাবো ছুটে, না হয় সেই যে সাপটা সেটা মারার চেষ্টা করবে। এই যে সাপটাকে দেখার সাথে সাথে আমাদের আচানক মুভমেন্ট, হঠাৎ যে আমাদের পরিবর্তনটা, শারীরিক পরিবর্তন, এটাই হচ্ছে গিয়ে প্রবৃত্তি। আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেটা হচ্ছে সবার পক্ষে একদম বোধগম্য বা সবাই খুব ভালোভাবে বুঝতে পারবে, সেটা হচ্ছে কি তেঁতুল বা আম। এই যে টকের জিনিসটা, যখনই আমি তেঁতুল শব্দটা উল্লেখ করলাম, তখন সবার মুখের মধ্যে, জিভের মধ্যে একটা লালার উদ্রেক হলো। এইটা হচ্ছে গিয়ে স্বাভাবিক প্রবৃত্তি, বা এটাই হচ্ছে গিয়ে প্রবৃত্তি। ঠিক আছে, এই জিনিসটা আমরা ভালো করে জিনিসটা বুঝতে পারছি। এরপর আছে প্রবৃত্তি এবং প্রবৃত্তির বৈশিষ্ট্য। প্রবৃত্তির বৈশিষ্ট্যের মধ্যে আছে প্রবৃত্তি হলো সহজাত। এটা একটা সহজাত প্রক্রিয়া। কেন এটাকে সহজাত প্রক্রিয়া বলা হচ্ছে? না, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করছে, জন্মানোর সাথে সাথে তার মধ্যে যে একটা কান্নার আওয়াজ এবং হাত পা ছোঁড়া, এই যে দুটো জিনিস করতে থাকছে, এটাই হচ্ছে গিয়ে সহজাত প্রবৃত্তি, বা এটা হচ্ছে গিয়ে প্রবৃত্তির একটা অন্যতম বৈশিষ্ট্য। বাচ্চাটাকে কিন্তু শিখিয়ে দেয় না যে তুই জন্মানোর পরে কান্নাকাটি করবি বা হাত পা ছুড়বি, এটা কিন্তু শেখানো হয়নি। কিন্তু বাচ্চাটা জন্মানোর সাথে সাথেই কান্নাকাটি করতে শুরু করেছে এবং সে হাত পা ছুঁড়তে শুরু করেছে। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় প্রবৃত্তি হলো বংশগত। আচ্ছা, এটাকে বংশগত বলা হচ্ছে কেন? আজকে একটা বাচ্চা জন্মানোর পরে কি কেঁদে ওঠে, অন্য বাচ্চাটাকে হাসতে হাসতে খেলতে খেলতে জন্মায়? সেটা কিন্তু হয় না। প্রতিটা বাচ্চাই সেম, জন্মানোর সাথে সাথে সে তার কান্নাকাটি শুরু এবং হাত পা ছোড়া শুরু, সে যে কারণেই হোক, এটা প্রতিটা বাচ্চাই করে থাকে। প্রবৃত্তিমূলক আচরণ সমতা রক্ষা করে। এইটা সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই। এটা হলো যান্ত্রিক এবং অপরিবর্তনীয়। এই শব্দটা, এই যে যান্ত্রিক এবং অপরিবর্তনীয়, এই জিনিসটা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এটা অনেকে কিন্তু মানেন না। যান্ত্রিক এবং অপরিবর্তনীয় এই কথাটাকে অনেকে মানেন না। তার কারণ প্রবৃত্তিকে চেঞ্জ করা সম্ভব। প্রবৃত্তিকে শিক্ষার মাধ্যমে এবং প্র্যাকটিসের মাধ্যমে চেঞ্জ করা সম্ভব। আমরা যে প্যাভলভের যে সিদ্ধান্তটা পড়েছি, সেখানে যে কুকুরটা আমরা দেখেছি, কুকুরের ওই যে সাথে সাথে মানুষ কোনটা দেখার সাথে সাথে তার আগে জিভে লালা আসছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের এক্সপেরিমেন্ট হয়ে গেল, তখন আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে সেই ঘন্টা ধ্বনিটা শুনেই তার জিভে কিন্তু লালা খাওয়ানো শুরু হয়ে গেছে। হ্যাঁ কি না? এই জন্য বলা যায় যে এটা যান্ত্রিক এবং অপরিবর্তনীয়। অনেকে মনে করেন, কিন্তু সর্বজন বিদিত এটা নয়। সেক্ষেত্রে আমরা এবং শিক্ষার মাধ্যমে চেঞ্জ করতে দেখতে পাই। এবং এটা হলো উদ্দেশ্যমুখী। অবশ্যই যখন একটা থিওরি প্রতিষ্ঠিত হয়, তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবেই। এটাই হলো আমাদের প্রবৃত্তি। এরপর আসছি আমরা প্রক্ষোভ বা ইমোশন। ইমোশন যে জিনিসটা, এইটা আমরা সবাই ফিল করি কিন্তু ব্যাখ্যা করতে পারি না। কিরকম? যখন আমাদের মনের মধ্যে খুব আনন্দ হয়, প্রচন্ড আমরা আনন্দিত হয়ে পড়ি, তখন আমাদের শরীরের মধ্যে একটা জিনিস কাজ করতে থাকে। সেই যে যেটা কাজ করছে, তাৎক্ষণিকভাবে আমাদের যে শারীরিক পরিবর্তন, এইটা হচ্ছে কি ইমোশন। আবার শুধু হাসির ক্ষেত্রে নয়,
কোনো একটা দুঃখের বাড়িতে কোথাও হয়তো কেউ যে মারা গিয়েছেন, দুঃখের সংবাদ শুনে সাথে সাথে আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। এই যে ইমোশনটা প্রকাশিত হচ্ছে আমাদের মন থেকে, যেটা আমরা বের করছি চোখের জলের মাধ্যমে, সেটা হচ্ছে গিয়ে প্রক্ষোভ। আবার আমরা হয়তো কিরকম হয়, আমরা কত খেলা দেখছি, দেখতে দেখতে আমরা এতটাই উত্তেজিত হয়ে পড়ি, ফুটবল খেলা দেখছি, দেখতে দেখতে এতটাই উত্তেজিত হয়ে পড়ি যে আমরা পাশে যে বসে আছে তাকে হয়তো পায়ে করে লাথি মেরে দিই, কেননা আমরা তো সেই খেলার মধ্যে একাত্ম হয়ে যাই। এই যে আমাদের তাৎক্ষণিক যে পরিবর্তনটা হচ্ছে, আমরা যে প্রকাশ করছি, বহিঃপ্রকাশ করছি আমাদের ভিতরের অনুভূতিটা, সেটা হচ্ছে ইমোশন। এই ইমোশনকে 5টা এর বৈশিষ্ট্য আছে, যেটা হলো সহজাত এবং অর্জিত। এই ইমোশনটাকে অনেক সময় বলা হচ্ছে এটা সহজাত এবং অর্জিত। সহজাত অর্জিতটা কিরকম না, আমরা জন্মানোর সাথে সাথে আমাদের মধ্যে 3টে জিনিস থাকে। সেই 3টে জিনিস কি না, আনন্দ, ভয় এবং ক্রোধ। একটা বাচ্চা যখন জন্মানোর পরে কিছুদিন পরেই বাচ্চাটার মধ্যে কি কোনো একটা ফিলিংস বা কিছু আসেনি, সে কিছু বুঝতে শেখেনি, কিন্তু যখন সে কোনো একটা জিনিস পেয়ে যায় তখন সে খুব আনন্দিত হয়ে যায় এবং আনন্দটা প্রকাশ করতে থাকে। আবার কোনো একটা এমন কোনো একটা জিনিস দেখলো আচানক যে সেটার মধ্যে তার মধ্যে ভয়ের উদ্রেক করে। এবং আর একটা যেটা হলো সেটা হলো ক্রোধ, সে রেগে গেলে হাত পা ছুটতে থাকে। এই 3টে জিনিস আমরা বেসিক্যালি দেখতে পাই। এবং তার পরবর্তীকালে এটাকেই আবার 3টে জিনিস আমরা অ্যাড করি। সেটা কি হয় না, বিরক্তি, ঘৃণা এবং ঈর্ষা। যেটা এখানে লেখা নেই, বিরক্তি, ঘৃণা এবং ঈর্ষা। আমাদের কাছে কোনো একটা জিনিস যখন বারবার করা হয়, আমি চাইছি না অথচ বারবার করা হচ্ছে, তখন আমার মধ্যে ওই বিরক্তির জিনিসটা উদ্রেক হয়। বাচ্চা যখন পড়তে চাইছে না, আমি বারবার পড়াতে চাইছি, তাদের মধ্যে বিরক্তি জিনিসটা আসবে। এরপর ঘৃণা। ঘৃণা কখন আসবে? ঘৃণা আসবে কোনো একটা নোংরা জিনিস যেটা আমি একদম পছন্দ করি না, সেটা যদি আমার নাকের সামনে এনে ধরে দেওয়া হয়, সেটা হচ্ছে কি ঘৃণা। মানে আমি সেটাকে পছন্দ করছি না, একদমই পছন্দ করছি না। এবং 3 নাম্বার হলো ঈর্ষা। ঈর্ষা কখন হয়? যখন এটা একটা মানুষের সহজাত প্রবৃত্তি বা সহজাত একটা বিকাশ বলবো, যে কোনো একজন উন্নতি করছে তার দেখে আমি ঈর্ষা করলাম বা রাগান্বিত করলাম। এইটা হচ্ছে কি ঈর্ষা, যেটা কখনোই উচিত নয়। তুমি চেষ্টা করো তোমারও হবে, কিন্তু তার মানে এটা নয় যে আমি তার থেকে ঈর্ষা করে আমি কাজটা করতে থাকবো, সেটা হলে সম্পর্ক নষ্ট হয়। এরপর আছে প্রক্ষোভের পরিধি। প্রক্ষোভের পরিধিটা কিরকম না, প্রক্ষোভের পরিধি হলো আমাদের শৈশব থেকে আমৃত্যু পর্যন্ত এই প্রক্ষোভ চলতে থাকে। শৈশবকালে একরকম প্রক্ষোভ দেখা যায়, এবং যখন আস্তে 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 ক্রমবর্ধমান আমরা পরিণত বয়সের দিকে যেতে থাকি, তখন তার পরিধিটা আরো বিস্তৃত হতে থাকে। এরপর আছে প্রক্ষোভ ও অনুভূতি। প্রক্ষোভ এবং অনুভূতিটা এমন একটা জিনিস, যেমন কোনো একটা আনন্দের জিনিস দেখলে আমাদের আনন্দ হয়, আবার দুঃখের জিনিস দেখলে আমরা কেঁদে ফেলি। এটাই হচ্ছে কি প্রক্ষোভ এবং অনুভূতি। আর প্রক্ষোভ এবং প্রবৃত্তি, প্রবৃত্তি তো আগেই বলেছি, ওটা আমি সেরকম বিশেষ কিছু বলার আছে বলে আমার মনে হয় না। প্রবৃত্তির সাথে প্রক্ষোভের সম্পর্কটা একদম ওতপ্রোত জড়িত। এবং অন্তিমে প্রক্ষোভ ও দৈহিক পরিবর্তন। আমাদের প্রক্ষোভ যখন হয়, ইমোশন যখন হয়, তখন আমাদের দৈহিক পরিবর্তন হয়, এটা আমরা সবাই লক্ষ্য করে থাকি। যখন খুব আনন্দিত হই, আনন্দিত হয়ে একদম জয়োল্লাস করতে থাকি আনন্দের সাথে। আবার যখন রেগে যাই, তখন তার যে প্রকাশটা, সেই প্রকাশটা একটু অন্যরকম। সেটা হয়তো একটা শারীরিক দিক থেকে ইয়ে হয়, দেখতে পাওয়া যায়, আমরা অনুভব করতে পারি, কিন্তু তার প্রকাশটা কিন্তু অন্যরকম। আবার সম্পূর্ণ যে মানব, এটা হচ্ছে পুরোটাই সম্পূর্ণ আমাদের মানসিক ব্যাপার। অনেক সময় এটাকে চেঞ্জ করা সম্ভব হয়। অনেকে দেখা যায় আমি যখন সাপ থেকে ভয় পেয়ে গেলাম, অনেকে কিন্তু আবার এই সাপ দেখে ভয় নাও পেতে পারেন। অনেকে সেই অভ্যেসটা তৈরি হয়ে গেছে, তিনি বারবার ধাক্কা খেতে খেতে ওই জায়গাটা তার একদম চেনা পরিচিত হয়ে গেছে, যে না এটা ভয় পাওয়ার ব্যাপার নেই সেরকম কিছু। তো এই যে যাচ্ছে আমাদের প্রক্ষোভ এবং প্রক্ষোভের বৈশিষ্ট্য। তো এই প্রবৃত্তি এবং প্রক্ষোভ, এই দুটো বিষয় নিয়ে আমরা বিস্তৃতভাবে আলোচনা করলাম। এরপর যেটা আমরা আসবো সেটা ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা আমরা নেক্সট ক্লাসে আসবো।
ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা গোলম্যানের। ওখানে আরো কিছু অনেক তত্ত্ব আছে যেটা আমরা সেখানে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করব। আজকে এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।